সমাজ বৃদ্ধির আমরা 7 নম্বর অঙ্কটা চলে এসেছি। কী বলেছে অঙ্কটা? বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা বলে দিচ্ছে আমাকে। 2 বছর আগে গাছটির উচ্চতা কত আমাকে বের করতে বলেছে। দেখো 2 বছর আগে যখন বের করতে বলেছে তার মানে আমাকে কী বের করতে বলেছে? আসলটা, তাই তো? আগে বললে আসল আর পরে বললে আমাদের শুধু আসল। তাহলে যা যা বলেছে সেগুলো লিখে ফেলি। আচ্ছা দেখো 2 বছর আগেটা বলেছে, আগে ধরে ফেলি। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা পি ইকুয়াল টু আমি এক্স মিটার ধরলাম। আচ্ছা বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার আর ইকুয়াল টু 20%। আর সময় কত বলেছে আমায়? 2 বছর, তাই তো? এবার দেখো 2 বছর মানে বর্তমান আমাকে উচ্চতা বলে দিচ্ছে। গাছটির বর্তমান উচ্চতা কত বলেছে? 28.8 মিটার, তাই তো? গাছটি বর্তমান উচ্চতা কত? 28.8 মিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কী বলতে পারি? প্রশ্নানুযায়ী পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 28.8 মিটার, তাই তো? বর্তমান উচ্চতাটা কী হবে? বর্তমান উচ্চতা তোমার হচ্ছে গিয়ে সুদাসলটা, তাই তো? তাহলে সুদাসল ইকুয়াল টু 28.8 মিটার বলতেই পারি। তাহলে যা যা বলেছি আমাদের মানগুলো বসিয়ে দিই। পি এর মান আমরা জানি না, এক্স ধরেছি। 1 প্লাস আর এর মান হচ্ছে গিয়ে 20, 100 আর এন এর মান স্কোয়ার। আচ্ছা 28.8কে আমরা পয়েন্ট উঠিয়ে নিচে 10 লিখতে পারি, তাই তো? পয়েন্ট আছে, পয়েন্ট উঠিয়ে দিলাম, নিচে 10 চলে আসলো। এবার এখান থেকে এক্স ইকালটা আমি কী বলতে, আচ্ছা এই 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো 5, তাহলে কত থাকছে এখানে? এখানে থাকছে হচ্ছে কি উপরে 6, নিচে 5, পুরোটা স্কোয়ার। তাহলে বলতে পারি এক্স ইকাল টু 288, নিচে 10, এই 6টা দিকে আসলে কী হবে? নিচে ভাগ হয়ে যাবে আর 5টা উপরে চলে আসবে, তাই তো? এবার বলে স্যার দুটো কেন 5 লিখলাম, দুটো কেন 6 লিখলাম? দেখো স্কোয়ার ছিল, তাহলে 6টা এখন দিকে আসছে, তাহলে ভাগ হয়ে যাচ্ছে। স্কোয়ার বলে দুটো 6 লিখলাম, 5টা দিকে গেলে কী হচ্ছে? উপরে গুণ হয়ে যাচ্ছে। স্কোয়ার বলে দুটো 5 লিখলাম। এবার দেখো 5 দিয়ে কাটা যাচ্ছে, কেটে দাও, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 2 কে 2 4 4, 6 দিয়ে কাটছে, দেখো 6 কে 6, 6 দুগুণে 12, হাতে হলো 2, 6 4 24, আবার কাটো 4 6 24। তাহলে উপরে কত পড়ে এলো? উপরে পড়ে এলো 4 আর 5 মানে 20। তাহলে 2 বছর আগে গাছটার উচ্চতা কত ছিল? 20 মিটার। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। 8 নম্বর অঙ্কটা কী বলেছে দেখা যাক। 8 নম্বর অঙ্কটা বলেছে কোনো পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করার জন্য ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার প্ল্যান করলো, ঠিক আছে? এবং 3 বছর পূর্বে তাকে বছরে 4,000 টাকা ইলেকট্রিকের বিল দিতে হচ্ছিলো। তাহলে এখন বর্তমানে মানে 3 বছর পরে কত টাকা তোমার হচ্ছে কি বিদ্যুৎ খরচ দিতে হবে? তাহলে ভালো করে বোঝো। তাহলে আমাকে কিন্তু মেইনলি বের করতে বলেছে যে 3 বছর আগে তারা যে প্ল্যানটা করেছিল, মানে এই 3 বছর পরে এখন বিদ্যুতের বিল কত হবে। তাহলে আমাকে কী বের করতে হবে? সুদাসলটা বের করতে হবে। তাহলে আমি বলতে পারি, আচ্ছা অ্যান্সার দিয়ে লিখি, 3 বছর আগে ইলেকট্রিক বিল ছিল পি ইকুয়াল টু কত? 4,000 টাকা। আচ্ছা হ্রাসের হার কত? হ্রাসের হার আর ইকুয়াল টু 5%। আর সময় 3 বছর, তাই তো? আর আমাকে বের করতে বলেছে হচ্ছে বর্তমান বছরের ইলেকট্রিক বিল, তাই তো? অতএব আমরা বলতে পারি বর্তমান বছরে ইলেকট্রিক বিল হবে কত? হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আচ্ছা এখানে প্লাস হবে না, এটা কী হবে? মাইনাস হবে। কেন মাইনাস হবে? যেহেতু হ্রাস বলেছে, ঠিক আছে? বৃদ্ধি বলে প্লাস হয়, হ্রাস বলে মাইনাস হয়। পি এর মান কত জানি আমরা? 4,000। 1 মাইনাস আর এর মান কত? 5/100, এটা n হবে।
তাহলে এই পাশে কী লিখতে পারি আমরা 4000। আচ্ছা এখানে 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে কত হয় 5 20 100। তাহলে এখানে কত আসছে, নিচে আসছে 20 আর উপরে আসবে হচ্ছে গিয়ে 20 - 1 19 টু দি পাওয়ার কিউব, তাই তো। আচ্ছা এনের জায়গায় কিউব লিখে দিই। তাহলে এখানে কত লিখতে পারি 4000 ইন্টু 19 গুণ 19 গুণ 19 20 গুণ 20 গুণ 20। শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো, কেটে গেল, তাই তো। তাহলে নিচে কত রইল 2, উপরে 19 গুণ 19 গুণ 19 বাই 2। আচ্ছা 19 গুণ 19 গুণ করলে কত হয়, আমরা জানি যে 19 আর 19 গুণ করলে হয় 361। যারা জানো না তাদের জন্য করে দেখাচ্ছি। 9 9 81, হাতে রইল হচ্ছে গিয়ে 8, 9 9 18 19 20 21 22 23 24 25 26, হাতে রইল 2, 2 1 1 1 3 361। আর আরও 19 গুণ করে দাও, কত আসবে 9 কে 9, 6 9 54, হাতে হইল 5, 3 9 27 28 29 30 31 32। আচ্ছা এটা গুণ করে দাও, 1 6 3, কত আসছে 9 5, 6 আর 2 যোগ করলে 8, 3 8 3 যোগ করলে 6। তাহলে কত পাচ্ছি 6 8 5 9 ভাগ 2। এবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিলে কত আসছে দেখো, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, হাতে 1, 9 দুগুণি 18, তাহলে হাতের উপরে হলো 1, পয়েন্ট বসা 0, 5 দুগুণি 10। তাহলে পাচ্ছি হচ্ছে গিয়ে 3429.5 টাকা। তাহলে এখন বর্তমান বছরে তাদের ইলেকট্রিক বিল কত হবে 3429.5 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। 9 নম্বর অঙ্কে চলে এসেছি। কী বলেছে 9 নম্বর অঙ্কটা, বলেছে শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রত্যেক বছর যখন শুরু হবে তার ওজন যা থাকবে তার 10% তিনি কমিয়েই ছাড়বেন, ঠিক আছে। 3 বছর পর শোভনবাবুর ওজন কত হবে আমাকে বের করতে বলেছে। তাহলে 3 বছর পর মানে আমাকে কী বের করতে হবে, সুদ আসলটা বের করতে হবে। তাহলে যা যা বলেছে আগে লিখে ফেলি। তাহলে অতএব, আচ্ছা বর্তমানে শোভনবাবুর ওজন কত, বর্তমান ওজন P = 80 কিগ্রা, তাই তো। আচ্ছা হ্রাসের হার কত বলেছে, হ্রাসের হার R = 10%। আর সময় কত বলেছে, 3 বছরের মধ্যে সময়টা মানে ওজনটা কমাবেন। তাহলে N = কত হবে 3 বছর। অতএব 3 বছর পর শোভনবাবুর ওজন কত হবে, P × 1 - R/100 টু দি পাওয়ার n, তাই তো। মাইনাস কেন, হ্রাস বলেছে বলে। আচ্ছা P এর মান কত জানি আমরা 80 গুণ 1 - R এর মান কত 10/100 টু দি পাওয়ার কিউব। এই শুনে শুনে কেটে দিলাম। তাহলে 80 গুণ উপরে কত আসবে 9 গুণ 9 গুণ 9 আর নিচে 10 গুণ 10 গুণ 10। এই শূন্য শূন্য কেটে দিলাম। দেখো 2 দিয়ে আবার কাটা যাচ্ছে, 4 দুগুণি 8, 2 দিয়ে কাটাটা 5, তাহলে নিচে কত থাকছে 50, তাই তো। কিন্তু আমরা কাটবো না, কেন কাটবো না দেখো, 10 আর 10 গুণ করলে কত হয় 100। 100 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা ইজি, তুলনামূলক 50 থেকে, ঠিক আছে। 50 দিয়ে ভাগ করতে গেলে আমার একটুখানি মাথাটা বেশি খাটাতে হবে। আর 100 দিয়ে কিন্তু আমরা দ্রুত করতে পারবো, জাস্ট পয়েন্ট বসিয়ে দেবো, দুটো ঘর পর হয়ে যাবে। তাহলে আচ্ছা 9 গুণ 9 গুণ 9 করলে কত হয়, আমরা জানি 9 এর কিউব কত 729। যারা পারে না তারা গুণ করে দেখে নেবে। 9 গুণ 9 কত হয় 81। আরও 9 গুণ করো, 9 কে 9, 8 9 72। তাহলে যাদের কিউব মনে আছে খুব ভালো, যারা পারো না তারা সাইডে গুণটা করে দেখে নেবে। আচ্ছা এর সঙ্গে আমাকে আরও 8 গুণ করতে হবে, গুণ করে দাও। 8 9 72, হাতে হইলো 7, 8 দুগুণি 16, 17 18 19 20 21 22 23, হাতে হইলো 2, 8 7 56, 57 58। তাহলে কত পেলাম 58 32। তাহলে এখানে কত আসছে আমার, উপরে থাকছে 58 32, নিচে 100। দেখো 10 গুণ 10 গুণ করলে 100 হয়, তাই তো। এবার বলেছিলাম যে 100 থাকলে কী হবে আমার, দেখো 1 2 দুঘর পর জাস্ট পয়েন্ট বসিয়ে দেবো, আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমার 3 বছর পর শোভনবাবুর ওজন কত হবে, 3 বছর পর শোভনবাবুর ওজন কিন্তু 58.32 কিগ্রা হবে। তাহলে 3 বছরে তিনি অনেকটা ওজন কিন্তু কমিয়ে নিয়েছে। 3 বছর আগে ওনার 80 কেজি ছিল প্রায়, আর দেখো এখন তোমার 58 কেজি। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার।